আমি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হব, মা মানুষের কাছ থেকে ধার করে করে আমাকে স্কুলের খাতা কলম কিনে দেয়। মানুষের বাড়িতে কাম করে করে মা আমার স্কুলের খাতা কলম কিনে দেয়, বই খাতা কিনে দেয়। আমি যখন একটু বুঝ হলো, ক্লাস 5-এ পড়ি, আমি তাকায় দেখি মার একটা চোখ নাই। বুঝ হওয়া মাত্রই দেখলাম মার একটা চোখ নাই। মাকে আমি জিজ্ঞেস কোনোদিন করি নাই, মা গো চোখ কি হলো, কিন্তু দেখতাম আমার মায়ের একটা চোখ নাই। এই জায়গাটা বিশাল গর্ত হয়ে আছে, দেখলে বড় ভয় লাগে। মা আমাকে দেখার জন্য স্কুলে আসতেন। আমার ক্লাসমেট অন্যান্য ছাত্র ছাত্রীরা তারা ভয় পাইতো, আমাকে বলতো তোর আম্মুকে বলবি যেন স্কুলে না আয়, তারে দেখলে আমাদের ভয় লাগে। আমি বলতাম মা তুমি স্কুলে আইসো না। মা আমাকে জড়ায় ধরে বলতো বাবা রে, যেই সন্তানের জন্য মা সারলাম, বাবা সারলাম, আপন সবাইকে সারলাম, শুধু সন্তানের কথা মাথায় নিয়া, ও বাবা তোমাকে যদি সারাদিনে একবার আমি মা না দেখি আমি থাকতে পারি না, অস্থির হয়ে যাই। এজন্য আমি দেখতে যাই। মা হাই স্কুলও আমাকে দেখতে যায়, কলেজে গেলেও সারাদিনে মা বাড়ি থেকে একবার আমাকে দেখতে যায়। এইভাবে মাকে যত নিষেধ করি মা নিষেধ মানে না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। সেখানে আমি পড়ালেখা করতেছি। সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হয়, এ ছিল আমার একজন শিক্ষকের মেয়ে। আমার ভার্সিটির লেখাপড়া শেষ হওয়ার পর আমার শিক্ষক আমাকে বলতেছে বাবা একটা ভালো চাকরি দেব, শর্ত হলো আমার মেয়েটাকে বিয়ে করা লাগবে। আমিও মেয়েটারে পছন্দ করতাম, মেয়েটাও আমাকে পছন্দ করত। আমি মাকে এসে বললাম মা, ও মা, মা গো মা, আমি তো একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করলে চাকরি পাবো। কিন্তু মা বলতেছে বাবা রে, বাবা ধনীর মেয়ে গরিবের ঘরে আইনো না, ধনীর সন্তান গরিবের ঘরে থাকে না। এজন্যই শরীয়ত কয় কুফুদে করে যুবক ভালো পজিশন পাইলে তুমি দৌড় দিও না। বিবাহটা একটা ছেলে খেলা নয়, একটা আগামী একটা জীবন জড়িত, এর মধ্যে আওলাদের ভবিষ্যৎ জড়িত। এজন্যই বিবাহ শাদী এটা ছেলে খেলা নয়, খামখেয়ালি কোনো বিষয় নয়। শরীয়ত বলে কুফু মিলা বিয়ে কইরো। তুমি যেই পর্যায়ে আছো এই পর্যায়ে যাও, বেশি উপরে যাও না, গেলে পরে সংসারে শান্তি আসবে না। মা কিন্তু এই কথাটাই বুঝাইছে। ছেলে কয় না গো মা কোনো অসুবিধা হবে না, তার সাথে আমার কথা হয়েছে। ছেলে একদম পাগল পারা হয়ে গেছে, মা বাধ্য হয়ে রাজি হয়ে গেল। কিন্তু ভাইরে মা যা ভাবছিল তাই হলো। অল্প দিনের ভিতরেই সে তার স্বামীরে পটাইয়া মার বিরুদ্ধে বিভিন্ন কথা বলাইয়া মার সাথে গোসা করাইয়া স্বামী লইয়া শহরে চলে গেল, মারে গ্রামে পাঠায় দিল। এই মা বৃদ্ধা মা একা একা গ্রামের বাড়িতে থাকে, কেউ নাই। যেই সময় মাকে তার মা বাবা নিতে আসছিল যায় নাই। যেই সন্তানের কারণে এই বাড়িতে থাকলো, এই সন্তান এখন মাকে পালায় শহরে থাকে। সুন্দরী বউ নিয়ে মার খবর নেয় না, বছরে একবারও মার কাছে আয় না। ঈদ যায়, ঈদের চাঁদ যায়, মাকে দেখতে বাড়িতে আসে না। কিন্তু সন্তান তো কলিজার টুকরো সন্তান। শহর থেকে কেউ আসলেই মা ওই মানুষটার বাড়িতে গিয়ে যা প্রায় দইরা কান্দে আর কয় তোমরা আমার মানিক রে ঢাকা শহরে দেখছো নি গো, কেমন আছে আমার মানিক? মানুষেরা কইতো তোমার ছেলে ভালো আছে, মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার। এই কথা শুইনা মা চোখের পানি মুছত। একদিন মা নিজেই ঠিকানা লইয়া ঢাকা শহর চলে গেছে। সন্তানের বাসার সামনে যাইয়াই কলিং বেলটা টিপ দিছে। ছেলে দরজাটা কইলা দেখে মা লাঠিতে বর দিয়া দাঁড়ানো। দেখা মাত্রই ছেলে কলিজা শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে। দেখা তার দিল নরম হলো না। ডাক দিয়া কই মা
তোমার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে, বিশ্রী লাগে। কলেজ জীবনে শান্তি দাও না, স্কুল জীবনে শান্তি দাও না। বউ নিয়ে আমি একটু সুখে থাকবো, তাও বুঝি তুমি চাও না। আমার বউ তোমারকে দেখলে ভয় পায়, ভয় পায়। কেন তুমি আইছো, কেন আইছো? এই কথা বলতেই মা দরজার সামনে হাউমাউ করে চোখের পানিটা জড়ে আমার কান্দে আর কয়, বাজার আমি তোমার ঘরে থাকতে আসি নাই রে, আমি সাহায্য নিতে আসি নাই, আমি শুধু আসছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। আমি এসেছি শুধু চেহারাটা দেখার জন্য, থাকতেও আসি নাই, সাহায্য নিতেও আসি নাই। বাবা আমি দোয়া করে গেলাম তোমরা শান্তিতে থাকো। এই মহিলা দুঃখিনী মা সন্তানের চেহারাটা শেষমেশ পিছনের দিকে তাকায়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে চইলা আইসাই মা অসুস্থ হয়ে পড়ে বিছানায় পড়ে গেছে। এই শেষ পড়া পড়লো মা, আর বিছানা থেকে উঠে নাই, অসুস্থ হয়ে গেল। আত্মীয় স্বজনের ভিতর থেকে তার একজন এরকম ভাবে তার একজন ভাইয়ের মেয়ে তারে দেখাশোনা করার জন্য আসলো। ওই যুবকের ফুফাতো বোন আসলো ফুফুকে দেখার জন্য। আইসা সে এরকম ভাবে সেবা করতেছে, সেবা শুশ্রূষা দিতেছে। এইভাবে কয়েকদিন যাওয়ার পর চিকিৎসার অভাবে এই দক্ষিণী মা দুনিয়া থেকে বিদায় নিল। বেশ কিছুদিন পর গ্রামের পাশে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে যুবককে অতিথি করা হয়েছে, চিফ গেস্ট, প্রধান অতিথি, কারণ সে মস্ত বড় অফিসার। যুবক বলতেছে আমি অনুষ্ঠানে যোগ দিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, একটু মারে দেখে যাই, মারে আইসি যখন দেখে যাই। বাড়িতে আসছে, আইসেই দেখে দরজা বন্ধ। ডাক দিছে মা কয়া, কেউ দরজা খুলে না। আবার ডাক দে, কেউ দরজা খুলে না। আবার ডাক দে, মা কয়া দরজা খুলছে। একজন মহিলা অপরিচিত, কে গো তুমি? কয় আমি তোমার ফুফাতো বোন। তুমি এখানে? মা কোথায়? বলতেই মহিলাটা চোখের পানি জড়ায় কাঁদতেছে আর বলতেছে, আমার ফুফি জান আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। আপনি বুঝি এই বাড়ির সাহেব? কয় হ্যাঁ আমি বাড়ির সাহেব। কহায় মৃত্যুর আগে আমার ফুফু কত করে কান্নাকাটি আমাদের কি করলো। আমার এক নজর আমার সন্তান রে তোমরা দেখাইবানি গো, মৃত্যুর আগে আমার সন্তান রে এক নজর দেখাইবানি, কিন্তু আমরা তোমার খবর করতে লইব, কেমন করে তোমাকে খবর দিব। এই অবস্থায় আমার ফুফে দুনিয়া থেকে বিদায় নিল। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেল আর বলে গেল, মারে আমার সন্তান যদি কোনোদিন আমার খবর নিতে আয়, তুমি তার হাতে আমার চিঠিটা পৌঁছায়। এই যে নেন আপনার মার হাতের চিঠি। যুবক কয় আমি চিঠিটা খুললাম, কইলা দেখি মার হাতের লেখা। মায় লিখছে, বাজার কোন দিন মার খবর নিতে গ্রামে আইবা আমি মা জানি না রে, কোন দিন মার কথা মনে পড়বে আমি জানি না, তবে বাজার মৃত্যুর আগে একটা কথা তোমাকে আমি জানাই নাই, তুমিও জানতে চাও নাই, এজন্য মায় জানাই নাই। আজকে মৃত্যুর আগে তোমাকে চিঠির মাধ্যমে জানা গেলাম, মার একটা চোখ ছিল না বিদায় তুমি ভয় পাইতা, চোখটা গর্ত হয়েছিল, এজন্য বাসায় উঠতে দিলা না, বইতে দিলা না। কিন্তু একদিনও মারে তুমি জিগাও নাই, মা গো চোখটা কই গেল, চোখটা তোমার কি হইল, কোথায় গেল, একদিনও বলো নাই। আজকে চিঠির মাধ্যমে মা জানা গেলাম তোমার 8 বছর বয়সে তোমার একটা টাইফয়েড জ্বর হয়েছিল, এই জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল। ডাক্তার আমারে বলছে যদি এই নষ্ট চোখটা উঠাইয়া এখানে আর একটা চোখ বসানো না হয় তাহলে তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ লইয়া যাও,
তবু আমার সন্তানের চোখ বাঁচাও। আমি মার চোখ না, এই চোখটাই তোমাকে দান করেছি মা, মার চোখটাই তোমার চোখে লাগানো। এই কথা শোনার পর চিৎকার দিয়ে যুবক মাটিতে পড়ে গেছে। এই যুবক তার জীবনের কাহিনী লিখছে, আমার মতো এত বড় হতভাগা সন্তান কেউ হয় না। আমি এখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি, আমার কিছু নাই, একে একে আমার সব ধ্বংস হয়ে গেছে। এজন্য বাপ মার কলিজায় যদি কেউ ব্যথা দেয়, আর কোন সন্তানের উপর কষ্ট লইয়া যদি মা কবরে যায়, বাবা কবরে যায়, এই সন্তানের দুনিয়াতে কোনোদিন আলোর মুখ দেখবে না, সফলতার মুখ সন্তান কোনোদিন দেখবে না। লেখা